আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আলী আহমেদ রোমান, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং রেগুলার প্র্যাকটিশনার নোয়াখালী জজ কোর্ট। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে একটি ক্রিমিনাল মামলায় যখন ওয়ারেন্ট জারি হয়, অনেক সময় দেখা যায় থানা থেকে পুলিশ আপনাকে খুঁজতে গেল অথবা কোনো আসামি খুঁজতে গিয়ে আপনি পুলিশের কাছে গ্রেপ্তার হলেন না, তখন কিন্তু এক্ষেত্রে আপনার করণীয় কী হবে? আপনি যে বিষয়ে বিশেষ করে যদি আপনি কোনো অফেন্স করে থাকেন, তাহলে তো আপনার ধারণা থাকবে যে আপনি ওরকম একটা অপরাধ করেছেন, সেটার কারণে আপনার ইয়েটা সমনটা আসতে পারে অথবা ওয়ারেন্ট আসতে পারে। সেই হিসেবে আপনি সে আঙ্গিকে করবেন। আর যদি দেখা যাচ্ছে অনেক সময় অনেক পারিবারিক বিষয়ে দেখা যাচ্ছে স্ত্রীরা স্বামীদের বিরুদ্ধে অথবা স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা দিয়ে থাকেন, এক্ষেত্রে তখন তাও বুঝতে পারবেন যে আপনার স্ত্রীর দ্বারা হয়তো আপনি কোনো মামলার শিকার হয়েছেন। আবার অনেক সময় অনেকে রাজনৈতিক কারণে মামলার শিকার হন, সেটিও ভিন্ন বিষয়। তো প্রথম যখন এই বিষয়ে আপনি অবগত হবেন, আপনার হতাশ হওয়ার কিছু নেই। আপনি একজন বিজ্ঞ আইনজীবী সাহেবের শরণাপন্ন হবেন। উনি আপনাকে দেখেছে তখন মামলার নকল সংগ্রহ করে অথবা মামলা সম্পর্কে সম্মুখীন হয়ে তখন আপনাকে একটা সমাধান দিবে। তখন এক্ষেত্রে আপনি কি করবেন, দেখাচ্ছে কিভাবে জামিন নেবেন, সে বিষয়ে একটা ডিরেকশন দিবেন সে আঙ্গিকে। কিন্তু আপনারা মাঝখান দিয়ে কোনো ওই যে দালাল কিংবা অন্য কারো কাছে যাবেন না। গেলে এক্ষেত্রে আপনারা বেশি প্রতারিত হবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় আপনি যদি একজন বিজ্ঞ আইনজীবীর সাহেবের সাথে সরাসরি যোগাযোগ করেন কিংবা তার সাথে হ্যান্ডেল করেন, আপনার কিন্তু খরচটা অনেক বেশি কমে যায়। কিন্তু মাঝখান দিয়ে অনেক সময় দেখাচ্ছে কি মধ্যসত্ত্বভোগীদের কারণে দেখা যাচ্ছে একজন বিচারপ্রার্থী সঠিক বিচার পাচ্ছে না অথবা বিচারের স্বর্ণাপন্ন হয়ে সে অনেক কিন্তু টাকা খরচ হচ্ছে জায়গায় জায়গায়। তো এসব বিষয়গুলো আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন।